যেই মানুষটা মরণ নামক ফল একবার খাইছে ওই মানুষটা আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না। আমরাও একদিন খাবো, আমরাও আর কোনোদিন আসবো না। এই জন্য কবরবাসীকে স্মরণ করে আজকের মাহফিলে একটু সময় দেই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের এক নম্বরে যেহেতু মরণ আসবে, আমি মরণ নিয়ে একটু কথা বলবো। আর আজকের অনুষ্ঠানটা যেহেতু আপনারা জানেন মুসলমান উপলক্ষে যেই বাচ্চাটাকে উদ্দেশ্য করে এত সুন্দর আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। অনেকে তো গানের আয়োজন করে, গানের আসর করে, কিন্তু এরা তা না করে একটা কোরআনের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। এই মুসলমানিটা কোথা থেকে আসলো, সর্বপ্রথম কোন নবী থেকে শুরু হলো, কিভাবে আসলো, সময় পাইলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এক নম্বরে আমরা জানতে চাই, যেহেতু মরণ আসবে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন প্রত্যেককে এই মরণ নামক ফল একদিন খাইতে হবে। তাহলে আমরা ছিলাম কোথায়, আবার আসলাম কোথায়, আবার যাব কোথায়, এই তথ্যটা আমরা কেউ নিলাম না, এই খবরটা আমরা কেউ তালাশ করলাম না, কেউ আমরা জানি না। আজকের মাহফিলে পুরুষদেরও হেদায়েতের কথা আসবে, মা বোনদেরও হেদায়েতের কথা আসবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু لعلكم ترحمون। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মধ্য থেকে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা তখন নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আজকের রহমত পাওয়ার আশায় আমরা বসলাম। যেহেতু আমরা রহমত পাবো, আমরা আদবে আউলিয়া বেদবে শয়তান আদব নিয়ে বসবো, আমরা আউলিয়া হয়ে ঘরে ফিরবো। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। মরণ নামক ফল আল্লাহ তাআলা তৈরি করছে। এই ফলটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমরা খাবো, কেউ এর থেকে রক্ষা পাই নাই, কেউ পাবেও না। ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে মাত্র 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে এই 5টি আমরা সকলেই জানি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এই 5টার ভিতরে ভাগ আছে। সেটা হলো এই 5টি সবার জন্য না। যেমন কালেমা আমরা পাইলাম, কালেমাটা ধনী গরিব অসহায় ফকির মিসকিন কাঙ্গাল সবার জন্য কালেমা সমান। সবাইকে কালেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে। তারপরে আসলো নামাজ। নামাজটা ধনী গরিব অসহায় ফকির মিসকিন মহিলা পুরুষ সবার জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করেছে। কালেমা পাইলাম, নামাজ পাইলাম। এবার রোজা, রোজাটা সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য ছাড় আছে। যেমন অসুস্থ মৃত্যুশয্যায় ব্যক্তির জন্য আলাদা, এক একজনের জন্য এক এক সিস্টেম। তাহলে কালেমা, নামাজ, রোজা। এবার পাবে হজ। হজটা সবার জন্য না, ধনীদের জন্য হজ, গরিবের জন্য নয়। আপনার সম্পদ আছে, আপনার সম্পদ যদি থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ হইলে আপনি হজ করতে হবে। গরিবের সম্পদ নাই, গরিবের জন্য হজ নাই। দেখেন আল্লাহ ইসলামটাকে কত সুন্দর করে বুঝাইছে। এবার যাকাত, ঠিক যাকাতটাও যার সামর্থ্য আছে যাকাত দেওয়ার মতো তার যাকাত দিতে হবে, যার নাই তার যাকাত দিতে হবে না। তাহলে সবার জন্য কিন্তু এক না, এক একজনের জন্য এক এক রকম। এবার আসলে আমরা কিছুদিন আগে কুরবানি পালন করলাম, কুরবানি ঈদুল আজহা। এই যে কুরবানি, দেখেন যার যার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন যে কুরবানিটা যদি আপনি না দেন আপনার কাছে লজ্জা লাগে। এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য।
কুরবানি না দিলে লজ্জা লাগে, অথচ এই কুরবানিটা সবার জন্য নয়। আর নামাজটা সবার জন্য আল্লাহ ফরজ করেছে, ধনী গরিব অসহায় সবার জন্য, অথচ এই নামাজ ছাইরে দেই আমাদের লজ্জা লাগে না, কিন্তু কুরবানি যদি ছাইরে দেই আমাদের লজ্জা লাগে। এর মানে বুঝতে হবে আমাদের ঈমানটা কোথায় আছে। ভালো করে শুনবেন, লক্ষ্য করে, খুব গুরুত্বপূর্ণ সহকারে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা আসিনে পুরে স্বপ্ন কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা আসিনে পুরে স্বপ্ন কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন একটা সময় আইবো এই সময়টা আমার ভিতর থেকে রূহ নামক একটা পাখি উড়াল দিয়া যাইব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন খালাকাল খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলে রে বান্দা, তুমি জানো না? খালাকাল খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর জানো নি? ও বান্দা তুমি কোন জায়গায় ছিলা, কোথায় আসলা, খবর রাখছনি? আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, মালটা খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, কত কিছু খাওয়াইলাম, পানি পান করাইলাম। আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা দাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমারে কেমনে রাখলাম খবর জানো নি? এই দুনিয়ার কোন ডাক্তার খবর নিতে পারে না, এই দুনিয়ার কোন ডাক্তার তোমারে খাওয়াইতে পারে না, কোন কবিরাজ তোমারে খাওয়াইতে পারে না, তোমার মা খাওয়াইতে পারে না গো, বাবা খাওয়াইতে পারে না, দাদা খাওয়াইতে পারে না, নানা নানি কেউই খাওয়াইতে পারে না। আমি আল্লাহ তোমারে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম, আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম, সুন্দর করে একটা মানুষের আকৃতি আঁকাইলাম। ও বান্দা জানো নি আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানাইলাম। ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে গোস্তের একটা টুকরা দিয়া ওইখানে আমি একটা সুন্দর করে মানুষের আকৃতি দিলাম, চোখ বানাইলাম, কপাল বানাইলাম, মাথা বানাইলাম, আমি আল্লাহ পেটটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা খবর জানো নি? সুন্দর করে একটা বডি বানাইলাম, আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড়টি সেট করিয়া, হাড় বানাইলাম, হাড়ের ভিতরে ক্যালসিয়াম দিলাম। ও বান্দা খবর জানো নি? এই হাড়ের উপরে আমি গোস্ত দিলাম, তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা ছাউনি দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ সুন্দর করে একটা প্যাকেটের ভিতর তোমার সংরক্ষিত করিলাম। ও বান্দা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, এত সুন্দর করে তোমারে ওই ভিটভাট করে রাখলাম। এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না, এই দুনিয়ার মানুষ তোমারে যত্ন করতে পারলো না, আমি
আল্লাহ তাআলা তোমার সুন্দর করে রাখলাম। ও বান্দা, তোমার জবান দিয়ে তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর নাম নিবা, এই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। এই জবানের ভিতর দিয়ে কোনো নাপাকে পানি আমি আল্লাহ পান করাই নাই। ও বান্দা, এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা, তুমি যখন বলবা আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে মজা লাগবে গো। ও বান্দা, জানোনি তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দাও, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও, একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার যদি কাছে কিছু টাকা থাকে, অল্প টাকা যদি 5 লক্ষ টাকার মালিক হয়ে থাকে, ওই 5 লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল করা হয়ে যায়। ওই মানুষটা রাস্তা দিয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে 5 লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই, এবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও, তুমি কেমন খুশি হও, তোমার ভিতর কেমন লাগে? আল্লাহ ডাকে দিয়া কয়, বান্দা রে, গুনাহ করছো তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই। ও বান্দা, তুমি যখন গুনাহ করার পরে বুঝা পালাইছো আমার ভুল হয়েছে, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করে তওবা করে পালাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও বান্দা, জানোনি তোমার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তোর বাড়ি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সালামের
তোমার গনবী তুমি হইতা মায়া আমি হইলে তোমার গনবী তুমি হইতা মায়া তুমি দিলে এই জগতে কে আছে মায়ার আমি হইলে তোমার গনবী তুমি হইতা মায়ার তুমি দিলে এই জগতে কে আছে মায়ার চাই না জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? যতগুলো লোক বসছেন আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু চলবে? আল্লাহু আকবার। আমরা যখন জবান দিয়ে আল্লাহর নাম নেই, সন্তান যখন মারে মা কয়ে ডাক দেয়, বাবারে বাবা কয়ে ডাক দেয়, মা বাবার ভিতর কি মজা লাগে জিগে দেখেন। আল্লাহরে যখন আল্লাহ কয়ে ডাক দেন, আল্লাহর কাছে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মজা লাগে যে বান্দা আমারে ডাক মারছে। আল্লাহ খুশি হয় ওই বান্দার প্রতি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিবি ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়ে কই বান্দা যখন আমার ডাক মাইরা দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা কেমন খুশি হই কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আল্লাহ কয় আমি আল্লাহর যখন প্রশংসা করা হয়, আমি আল্লাহর যখন ডাক দেওয়া হয়, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাআদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন, সেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে ভাই, সেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই, সেই কলবের ভিতরে আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কয় সেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম আছে, সেই কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে, সেই কলবের ভিতরে আমি আল্লাহর জিকির আছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলো, এই মানুষের ভিতরে কলবটা আল্লাহ দিয়ে দিল। আল্লাহ কোথায় থাকে ভালো করে শুনে নাও। আল্লাহ বলে আমি শাহরগের নগরতে শাহরগের চাইতে বেশি নিকটবর্তী মানুষের কাছে থাকি। ও বান্দা তুমি মনে মনে কি কল্পনা করো আমি আল্লাহ জানি, তুমি মনের ভিতর কি কল্পনা জল্পনা করো আমি আল্লাহ সব জানি। আরে মুসা নবী একদিন কয় আল্লাহ তুমি কেমনে এই খবরটা করে মাওলা আমার বুঝে আসে না। আল্লাহ ডাকে দিয়ে কয় আমি কেমনে রাখি জানোনি, এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা পড়লে ওই পাতাটা পড়লে মানুষ কি শব্দ পায়? এরা পাতা বললে শব্দ পাওয়া যায়? একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায় না। আল্লাহ কয় দুনিয়ার বুকে একটা
একটা গাছের পাতা যখন জমিনের মধ্যে পইরা যায় মানুষ বোঝে না, শব্দ পাওয়া যায় না। কিন্তু একটা পাতা জমিনের মধ্যে একটা পড়লে শব্দ কেমন হয়, একটা খস করে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, কিন্তু একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যেই শব্দ হয়, এই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই মুসা নবীও কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি পালাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার আপনার নবী মিরাজের ঘটনা ভিতরে উল্লেখ করা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারায় আমার আল্লাহ উল্লেখ করলেন, প্রথম নম্বর বিষয়, প্রথম নম্বর আয়াত, আমার নবীর মিরাজ হইছে রাত্রিতে। লম্বা একটা ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব রে, মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয় রে ভাই। প্রথম আসমানের থেকে শুরু কইরা সপ্তম আসমান পর্যন্ত সবার সাথে দেখা করা হয়, সবার সাথে আমার নবী কথা কয়। কিন্তু মুসা নবীর সাথে আমার নবীর একটা আলাপ হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, মুসা নবী ডাকে দিয়া কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা, তোমার বিচার বুঝলাম না। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এইটা আবার কে? আল্লাহর কে বলতেছে তোমার বিচার বুঝলাম না, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইনি হইল মুসা কালিমুল্লাহ। ও নবী গো, ইনি হলো মুসা নবী। আমার নবীর আগে দিয়ে কয়, জিবরাইল, মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? এইবার জিবরাইল কয়, হুজুর আপনি নিজেই শোনেন। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না। ও মালিক, পাঠাইছো দুনিয়াতে আগে, দুনিয়াতে গেলাম আগে, অথচ আমার উপরে যাইতেছে এমন একজন নবী, সেই নবী আইছে সবার পরে, অথচ উপরে উঠতেছে সবার উপরে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির বাসিত হাদিস, আল্লাহ রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতাবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী নাই, এই নবী শেষ, অথচ এই নবী সব নবীর উপরে যাইতেছে। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে? একটু চলবে কি? আলহামদুলিল্লাহ 10টা বার হয়ে গেছে, যেহেতু ফ্যানের ব্যবস্থা করা আছে। আপনাদের কি বাতাস লাগতেছে? চলবে একটু? আল্লাহু আকবার। মুসা নবী বলতেছে যে এক একটা নবীকে এক এক স্তরে, আমার নবী যেই জায়গায় গেছে ওই জায়গায় কোন নবী যায় নাই। সুবহানাল্লাহ, কোন নবী যায় নাই। এখন দুনিয়ার মুখে সিস্টেম দেখেন, নেতা যদি টাকাওয়ালা হয়, সে বিদেশে ভ্রমণ করবে, ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো জিনিস খাবে, ভালো ভালো জিনিস ব্যবহার করবে, সে কিন্তু সবাইকে দিবে না। কথা বল ঠিক কিনা? আর আমার নবী, আমার আপনার নবী এমন একজন নেতা, সে যা খাইতো উম্মতের জন্য তা বাজেট করতো, সে যা দেখতো উম্মতের জন্য তা দেখার জন্য বাজেট করতো। আমার নবী মিরাজে যাইয়া 17টা জায়গায় ভ্রমণ করতে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে দুইটা চোখের পানি ছাড়ে যে আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করে আমি 17টা জায়গায় ভ্রমণ করে যেই কিছু দেখলাম আমার উম্মত দেখবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তখন ডাক দিয়ে কয়, বন্ধু আপনি টেনশন করবেন
করবেন না, আপনি চোখের পানি ফলাইবেন না। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা 17 ফরজ নামাজ দেব। তারা যদি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আচ্ছা, আমার নবী যে মেহমান হইছে, এরকম কি দামি মেহমান পৃথিবীতে আর আছে? হবে? স্বয়ং কার মেহমান হইছে? আল্লাহর মেহমান কে? আমার আপনার নবী। আচ্ছা, মিরাজের ঘটনা কি আপনারা কি সত্য না মিথ্যা বলেন তো? সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। একটু লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ করে সহকারে একটু আলোচনাটা শুনে যান। যেহেতু আমি হাদিসটা পড়লাম, এই হাদিসের উপরে কয়েকটা কথা বলবো। আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি গেছে, কার বাড়ি? একসাথে বলেন, কাবা কাউসাইয়া ওয়া আদলা ফাওহা ইলা আবদি মা ওহা। আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে ভ্রমণ করাইছে যা পৃথিবীর কোন নবী চাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আরে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আসলে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া নবীর প্রকাশে, আর গেলেন নবী আরজ বলে নবীর প্রকাশে। সুতা মুবারকের দুলি, সুতা মুবারকের দুলি আমার বুকে নাই খাজান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে বন্ধু চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর জুতা মুবারকের দুলি মুবারকটা এত দামি রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন একটা ইহুদি আমার নবীকে মারার জন্য মদিনার বুকে রওনা দেয়। আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন একটা গাছের গোড়ায় বইছে রে ভাই, আমার নবীর চক্ষু মুবারকে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া যায়। আমার নবী গাছের গোড়ায় বইসা রইছে। ভালো করে শুনে নাও, আমরা যখন রাস্তাঘাটে কাজকর্ম করি, কাজকর্ম করে পেরেশানি হয়ে যাই, এই গরমের মধ্যে আমরা কাজ করে একটু রেস্ট করার জন্য আমরা বইসা যাই। আমার নবী যেই গাছের নিচে বইছে রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীর চোখে এইবার ঘুমাইসা যায়। এমন একজন বেঈমান আমার রাহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে আসে, একটা ছুরি নিয়ে পিছনে এইবার ধীরে ধীরে আসে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার পিছনে আইসা আমার নবী যেখানে বইসা রইছে পিছনে দাঁড়াইয়া ছুরিটা এরকম ভাবে উঁচা কইরা আমার নবীর কাল্লা কাটার জন্য যখন হাতটা তুইলা ফালাইছে, ছুরিও কান্দার কয় আল্লাহ
আমারে পালাইছে ছুরি। আরে এমন বেঈমানের হাতে তুমি পালাইলা, সেই বেঈমানটা রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর জমিনের মধ্যে ইহুদি কাইটা বালাইব, আর আমি জিবরাইল কি তাকায় তাকায় দেখবো। ও মালিক রে, অনুমতি দাও আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি এই জমিনটারে উল্টায়া ফালাবো, এই ইহুদি আমি পাহাড়ের মধ্যে লাগাইয়া দেব, এই ইহুদি আমি সাগরের ভিতরে ফালাইয়া দেব। আল্লাহ কই ধৈর্য ধারণ করে কথা বলা যাবে না। বন্ধুরা রে, আবার এইবার যখন ছুরিটা চালাইয়া দিব, আমার আল্লাহ ইহুদির দুইটা চোখ, এই দুইটা চোখের আলো বন্ধ করে বালাইছে। আল্লাহু আকবার। আরে ইহুদির দুইটা চোখের আলো যখন হারায়া যায়, এইবার ইহুদি কোনো কিছু দেখতে পারে না, আমার নবীকে দেখতে পাই না রে ভাই। কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। সূরা লাহবের তাফসীর পড়ো, সূরা লাহবের তাফসীর আমি নিজে পড়ছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার নবীকে যখন মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা লাহব নাযিল করে দিল। সূরা লাহবটা যখন নাযিল হয়ে যায়, আমার নবী সাহাবীদের মাঝে বলল, সূরা লাহব তেলাওয়াত করো। এই ঘটনা এইবার আবু লাহব শুনলো, উতবা শুনলো, সাইবা শুনলো, হুতাইবা শুনলো, মুগিরা শুনলো। সব তারা শোনার পরে এইবার আবু লাহবের স্ত্রী নিজেও দাঁড়ায়া কয়, মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদকে মারতে চাই। এইবার আবু লাহবের স্ত্রী পাথর হাতে দিয়ে আমার নবীকে মারতে যায় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী মসজিদে নববীর ভিতরে আবু বকরের সাথে দুইজনের বসে এবার কথা বলতেছে। আমার নবী আবু বকরের সাথে কথা কয়, আর আবু লাহবের স্ত্রী আমার নবীকে মারার জন্য পাথর নিয়া এইবার মসজিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? সূরা লাহবের তাফসীর কিন্তু আবু লাহবের স্ত্রী বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? বলে কেন? বলে এই যে আমি পাথর নিয়ে আসছি, তোমার বন্ধু মুহাম্মদের মাথায় এই পাথর দিয়ে ঢেল দিয়ে তার মাথাটা ফাড়ায় দেবো। বলে কেন? বলে সে আমাদের পরিবারের বিরুদ্ধে সে নাম ধরে কবিতা লিখছে, এই জন্য তারা হত্যা করব। আবু বকরের সামনে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর চিন্তা করে কারণ কি? আবু লাহাবের স্ত্রী আমার নবীরে দেখতে পারে না, আমার নবী তো সামনে বসা, নবীরে না দেখে আমারে দেখে, কারণ কি? আমার নবীর দিকে তাকায় আবু বকর দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দার কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারতে এসে আপনাকে দেখে না, অথচ আমারে দেখে, আমারে জিজ্ঞাসা নবী কই, এর কারণটা কি? তখন আমার নবী বলে, আবু বকর আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কারণ আমাকে শত্রুপক্ষ যখন মারতে আসছে, আল্লাহ তাআলা তাদের চোখে একটা পর্দা সেট করে দিয়েছে।